আগত ইজতেমার প্রচারে একটা নতুন শব্দ দেখা যাচ্ছে, সেটা হলো উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইজতেমা। এই নতুন টার্মটা ব্যবহার করা অনর্থক ও অপ্রয়োজনীয়, যা তাবলিগের শত বছরের ইতিহাসে একেবারেই নতুন। কারণ তাবলিগ কখনোই উলামায়ে কেরাম ছাড়া ছিল না, আর ইজতেমা উলামায়ে কেরাম ছাড়া চলা সম্ভব নয়। প্রায় শত বছর ধরে চলা সারা দুনিয়ার ইজতেমাগুলো আলেমরাই পরিচালনা করছেন। আলেমরাই ইজতেমাতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বরং অবাক করা বিষয় হলো, কথিত আলেমদের ইজতেমার সকল কাজের জিম্মাদারি ও মূল পরিচালনার নেতৃত্বে ছিলেন আওয়াম ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান গংরা। আপনারা মিডিয়া ও নিউজ পেপারে চোখ বোলালেই দেখতে পারবেন, মাঠ হস্তান্তর, বিদেশি জামাতের ইস্তেকবার, যাবতীয় কাজের এলান সবই আওয়ামদের দ্বারাই পরিচালনা হয়। আরো অবাক করা বিষয় হল, কথিত আলেমদের ইজতেমা থেকে গত বছর প্রায় 2000-এর মতো জামাত বাইর হয়েছিল। প্রায় 99% জামাতের মধ্যেই কোনো আলেম ছিল না, সাধারণ আওয়াম সাথীরাই ছিল ওই জামাতের জিম্মাদার। এমনকি তাদের ইজতেমা থেকে আলেমদের একটা সালের জামাতও বাহির হয়নি। বিগত প্রায় 56 বছর ধরে বিশ্ব ইজতেমা নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের প্রবীণ মুবাল্লিগ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়ে আসছে এবং এবারও হবে ইনশাআল্লাহ। আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা হয় বলেই তো এত লক্ষ লক্ষ মানুষ ইজতেমা ময়দানে যায়। সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত যত বয়ান মুজাকারা সব তো উলামায়ে কেরামগণই করেন। এক ভাষার বয়ান আর এক ভাষায় উলামায়ে কেরামই তর্জমা করেন। তাহলে এখন স্পেশাল ভাবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা এইটাকে প্রচার করা হচ্ছে কেন? এইটার হয় যে কোনো দুইটা উদ্দেশ্য দাঁড়ায়। হয় ইতিপূর্বে বিগত প্রায় 56 বছর যত ইজতেমা হয়েছে এগুলোতে কোনো উলামায়ে কেরাম ছিল না, মানে কোনো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমাগুলো হয়নি। আর না হয় নাম্বার 2, আগত যে দ্বিতীয় পর্বের ইজতেমা, এই ইজতেমাতে কোনো আলেম থাকবে না, সব জাহেল থাকবে। আপনাদের কথা উদ্দেশ্য এই দুইটার যে কোনো একটাই হবে। হয় এতদিন যে ইজতেমাগুলো পরিচালিত হয়েছে এগুলোতে কোনো আলেম ছিল না, কোনো আলেমদের তত্ত্বাবধানে হয়নি, অথবা আগত দ্বিতীয় পর্বের যে এবার ইজতেমা হবে 9, 10, 11 ফেব্রুয়ারি তারিখে, এই ইজতেমায় কোনো আলেম থাকবে না, সব জাহেলরা থাকবে। কি দরকার ভাই এই চটকদার বাজারি শব্দটা ব্যবহার করে উম্মতকে ধোঁকা দেওয়ার কি প্রয়োজন? আপনারা আপনাদের ইজতেমা বলেন যে আমাদের ইজতেমা আলমী শুরার তত্ত্বাবধানে হবে, আমরা আমাদের বলতেছি যে আমাদের ইজতেমা নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে হবে। আপনারাও বলুন যে আপনাদের ইজতেমা আলমী শুরার তত্ত্বাবধানে হবে, কিন্তু তা না বলে কেন আপনারা বলতেছেন যে আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা হবে? এটা বলে নিজেদের দল ভারী করার চেষ্টা করতেছেন। ভাই মানুষ এখন আর আগের মতো বোকা নাই। মানুষ এখন বুঝে কোনটা লোক দেখানো দেশীয় ইজতেমা, কোনটা হেফাজতের রাজনৈতিক সমাবেশ, আর কোনটা তাবলিগওয়ালাদের বিশ্ব ইজতেমা। এটা কিন্তু সাধারণ মানুষও এখন বুঝে। তো এসব ধোকাবাজি শব্দ প্রয়োগ করেন যে আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা, কোনো লাভ নেই। মানুষ হাকিক করে যাচাই বাছাই করে মানুষ আসল বিশ্ব ইজতেমায় চলে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই কথা বললাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।